আমার কোনো সম্পৃক্ততা নেই, শুধু মেজবাহুর রহমান সুমন আমার খুব পছন্দের একজন নির্মাতা এবং ও চাইছিল আমার এখানে আসতে, এবং আমার মনে হয় যে যারা একটু ছবিটাকে অন্য জায়গায় নিতে যাচ্ছেন তাদের মধ্যে মেজবাহুর রহমান সুমন সহ এই যে একটা অদ্ভুত মানে কি বলবো তরুণ বা নতুন নির্মাতাগুলো আমাদের এখানে আসছেন, শত প্রতিকূলতা সত্ত্বেও তারা চলচ্চিত্র বানাচ্ছেন, সেইটা অনেক বড় দিক। তাতে করে আমরা একটু বয়োজ্যেষ্ঠ যারা, তাদের যদি সামান্যতম উৎসাহ দুটোর কথা যদি বা আমার উপস্থিতি যদি অনুপ্রাণিত করে, সেটাই অনেক বড় আমার কাছে। দেখেন, আমি নিজে বিশ্বাস করি না যে আর্ট ঘরানা এবং বলে আলাদা কিছু আছে। এখানে একটা ছবি যিনি মেকার, তিনি সমস্ত যত্ন নিয়ে বানান, তিনি চান যে তার ছবিটা চলুক। একটা মেকার বা একটা নির্মাতা যখন ছবি বানান তার নিজস্ব ভাবনা থেকেই বানান, ভালোবাসা দিয়ে বানান। এখন এই যে কমার্শিয়াল ঘরানা বলি, সেখানে যে ভালো ছবি যে আমাদের দেশে হয়নি তা তো নয়, কিন্তু খুব সাকসেসফুল হয়েছে, এরকম হয়েছে। গান আছে, নাচ আছে, অসুবিধা নেই তার মধ্যে। একটা চলচ্চিত্র শিল্পে বিভিন্ন ধরনের চলচ্চিত্র নির্মাণ হবে, সেখানে কমার্শিয়ালি কোনো সাকসেসফুল হতে পারে। এখন আমি হাওয়া যেমন খুব কমার্শিয়াল সাকসেসফুল হয়েছে, অনেকগুলো সেটার মধ্যে মানে মার্কেটিং ঠিক মতো হয়েছে, গানটা খুব ভালো হয়েছে, গানটা একেবারে মুখে মুখে গেছে, গানের জন্য অনেকে দেখতে এসছে। আমাদের এখানকার আমাদের নিজস্ব মাটির গল্প, এইগুলো নিয়েই তো আমরা মানে কি বলবো, মানে আমাদের চলচ্চিত্র এইভাবেই এগিয়ে যাবে। একজন অন্য মেকার আসবে, সে আবার অন্যভাবে বানাবে। এই ছবিগুলো মানে নির্মাণ খুব তাড়াতাড়ি, এবং হলগুলোকে ওইভাবে একটু মানে দেখার মতো অবস্থা পরিবেশ এগুলো বানাতে হবে। এর জন্য সরকার সহ শুরু করে সবার একটা বিশাল দায়িত্ব আছে। তার সঙ্গে খুব রিলেটেড হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, অর্থনীতির অগ্রসরমান যে ব্যাপারটা সেটাও দরকার। সবগুলো কিন্তু আন্তঃসম্পর্কীয়, এগুলো না হলে কিন্তু ছবি শুধুমাত্র এককভাবেই এগিয়ে যেতে পারবে না। ইলেকশন নিয়ে এই মুহূর্তে আমার কিছু বলার নেই। আমি বিশ্বাস করছি, এবং তারা বলছেন ইলেকশন হবে খুব ফেব্রুয়ারিতে, জমজমাটভাবেই হবে, সমস্ত কিছুভাবেই হবে। আশা করি ইলেকশনটা হবে, ফ্রি ফেয়ার ইলেকশন হবে, এবং মানুষ যাকে মনে করে তাকে ভোট দেবে, তারা ক্ষমতায় আসবেন, সেটা হওয়াটা খুব জরুরি বলে মনে করি আমি। আমাদের যদি বলি যে পট পরিবর্তন তো আসলে ভিন্ন মত প্রকাশ করার স্বাধীনতার জন্যেই করা হয়েছে, সেটা সবাই মনে রাখবেন। সব মিলিয়ে সুস্থতা দরকার। আমি ভিন্ন মতকে আমি সমালোচনা করতে পারি, কিন্তু তাকে ফিজিক্যালি, সেটা হাদির উপরে গুলিটা, সেটাও যেমন দুঃখজনক ব্যাপার, তেমনি আবার অন্য পক্ষ গালিগালাজ দিয়ে তাকে একেবারে হুমকি ধামকি দেওয়া, সেটাও ঠিক নয়। আলোচনার পরিবেশ, আলোচনার মতো অবস্থা, এবং আলোচনা করেই অগ্রসর হওয়া উচিত একটা ভদ্র সমাজে, একটা সিভিক সোসাইটিতে, সেটাই কাম্য সবচেয়ে বেশি। তো আশা করি আমি সবসময় খুব পজিটিভ মানুষ, আমার মনে হয় ভালোর দিকে আমরা এগিয়ে যাবো কোনো সময়।